দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি যেহেতু পানি ছাড়া মাছগুলো বেটে নিয়েছি সেক্ষেত্রে একটু ঝরঝরে হয়েছে কিন্তু অনেক মিহি হয়েছে। বাদামটা বেটে দিলে পায়েসের স্বাদটা অনেক বেড়ে যায়। পাঙ্গাস মাছের পায়েসটা করে খাবেন, দেখবেন বুঝতেই পারবেন না যে এটা মাছের পায়েস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের পায়েসটি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, বোঝা যায় না যেটা পাঙ্গাস মাছের পায়েস। রেসিপি তৈরি করব আর সেটি হলো পাঙ্গাস মাছের পায়েস। আমি 3টি পিস নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের। এখন এই মাছগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব। সামান্য একটু লবণ মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চামড়াগুলো ফেলে দিব। চামড়াগুলো অবশ্যই পায়েসের মধ্যে দিব না। তারপর নিয়েছি এখানে ছোট্ট একটা বাটিতে 1 মুঠোর মতো পোলাওর চাউল, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, এই বাদামটা আমি বেটে নিব তাই এটা আলাদা রেখেছি, সাদা কিশমিশ, 3টে এলাচ, 2টি তেজপাতা এবং কালো কিশমিশ। ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘিয়ে ভাজার চেষ্টা করবেন, মাছের যে একটা স্মেল আছে সেই স্মেলটা লাগবে না। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চামড়াগুলো আস্তে আস্তে সরে আসতেছে। ভাজা হয়ে গেলে চামড়াগুলো আমি এভাবে ফেলে দিব। চামড়াগুলো নিজের থেকে সরে পাতিলে লেগে আছে, এখন আমি এগুলো ফেলে দিব। এখন আমি এগুলোকে একেবারে ভেঙে ভেঙে দিব, কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। চামড়াগুলো খুব সহজে ফেলে দিয়েছি। আর আমি তো ঘিয়ের মধ্যে ভাজতেছি, মাছের কোনো ফ্লেভারই লাগছে না, ঘিয়ের ফ্লেভার লাগছে। আর ঘিয়ের ফ্লেভারটা তো আমাদের সবার কাছে এমনিতে অনেক ভালো লাগে। করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিব। বাদাম, কিশমিশ সবগুলো ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিলে গ্রানটা ভালো আসে, খেতেও ভালো লাগে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সর বসে গেছে। এখানে 2 কেজি দুধ ছিল, জাল দিয়ে আমি ঘন করে 1.5 কেজির মতো করে নিয়েছি। 1 মুঠোর মতো চাল রেখেছিলাম, সেই চালগুলো, 2টা তেজপাতা এবং 3টে এলাচ একটু ভালো করে নেড়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। দুধটা যেহেতু আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছি সেক্ষেত্রে আমার খুব একটা সময় লাগবে না পায়েসটা হতে। এই দুধটা বলক আসতে আসতে আমি মাছগুলো পাটাই বেটে নিব। আমি পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখছেন এই কাঁটাগুলো আমি ফেলে দিব। এখন আমি বেটে নিচ্ছি অল্প অল্প করে। এমনভাবে বাটতে হবে যাতে কোনো দানা না থাকে, একেবারে মিহি করে ফেলতে হবে, এইরকম মিহি করে ফেলতে হবে। এক বাটাই যদি না হয় সেকেন্ড বার আবার বাটা দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমার এক বাটাই ঠিক আছে। আমি এভাবে সবগুলো মাছ বেটে নিব। মাছটা যখন বেটে নেবেন সেই ক্ষেত্রে যদি আপনারা পানি ইউজ করেন তাহলে কিন্তু টেস্টটা একটু কম বোঝা যাবে। আর আমি দেখতে পাচ্ছেন আমি কোনো পানি ইউজ করছি না, সেই ক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসবে। পানি ছাড়া বাটতে কোনো কষ্ট হচ্ছে না। মাছগুলো বেটে নিয়েছি, সেক্ষেত্রে একটু ঝরঝরে হয়েছে কিন্তু অনেক মিহি হয়েছে। এখন আমি এই মাছগুলো এক সাইডে রেখে দিব। এখন বেটে নিব কাঠবাদাম। আর বাদামটা বেটে দিলে পায়েসের স্বাদটা অনেক বেড়ে যায়। বাদামগুলো বেটে নিয়েছি। এখানে আরেকটু কথা বলে রাখি, মাছগুলো যে আমি বেটে নিয়েছি ওই মাছগুলো আপনারা কিন্তু ব্লেন্ডার করতে যাবেন না। ভালো করে ব্লেন্ডার না হলে তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে পাটায় বেটেই করবেন। দেখতে পাচ্ছেন এদিকে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি এখন বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি মাছ, যে মাছটা বেটে রেখেছিলাম ওটা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। পায়েসটা করে খাবেন, দেখবেন বুঝতেই পারবেন না যে এটা মাছের পায়েস। দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে কালারই চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এখানে চিনি দিইনি, চিনি দিব। ব্রাউন ব্রাউন একটা কালার হয়ে গেছে। আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি, আমি আবার টেস্ট করে পরে আবার চিনিটা দিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পাউডার মিল্ক, এটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে দলা পেকে না যায় পাউডার মিল্কটা। পায়েসের কালারটা তো দেখতে পাচ্ছেন কতটা যে লোভনীয় হয়েছে। পায়েসটা করে নিতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি, কারণ আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম।
আসলে কিন্তু পায়েসটা অনেক টেস্ট হয়েছে। পায়েসটা হয়ে গেছে, পায়েসটাকে আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, অল্প করে নিচ্ছি। আমার মেয়ে খাবে, তাই আমি ওকে দিয়ে টেস্টটা করাই কেমন হয়েছে। আপনারা বুঝতেই পারবেন না যে আমি এটা পাঙ্গাস মাছের পায়েস তৈরি করেছি। খুব সুন্দর হয়েছে, বোঝাই যায় না যে এটা পাঙ্গাস মাছের পায়েস। বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।